My dear lovely learners, you are most welcome in this class. My name is Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তাই এখন তোমাদের জন্য যে ক্লাসটা আয়োজন করেছি অর্থাৎ যেটার উপর ভিত্তি করে তোমাদেরকে আহ, শেখাতে যাব, কিছু নিয়ম কানুন শেখাতে যাব বলে ধারণা করেছি আহ, বা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে যে রাইট ফর্মস অফ ভার্বস। আর তোমরা তো জানো রাইট ফর্মস অফ ভার্বস এটা যে কোনো ক্লাসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কেননা সেটা তুমি স্পোকেন ইংলিশে বলো কিংবা এডুকেশনাল ইংলিশ বলো বা আহ, যে কোনো সেকশনে এটা খুব ইম্পর্টেন্ট। আর তাই এটাকে বারবার প্র্যাকটিস করা উচিত বলে আমি মনে করি। আর এটা যদি তোমাকে সাকসেসফুলি করতে হয় তাহলে কি কি জানতে হবে? বিশেষ করে টেন্স, সাবজেক্ট, ভার্ব, অ্যাগ্রিমেন্ট, এগুলো যদি তুমি প্রাথমিক পর্যায়ে ভালো করে না জানো, ও তার পাশাপাশি হচ্ছে যে ভার্বের ফর্ম, অর্থাৎ ভার্বে আমরা যে তিনটা ফর্ম করছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এছাড়াও আমাদের আরো কয়েকটা ফর্ম জানতে হয়, যেমন এস বাই এস ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এগুলো একটু জানতে হয়। এগুলো জেনে রাখা উচিত, কারণ এগুলো না জানলেও হয়তো এটা সমস্যায় পড়তে হতে পারে। দেখো, প্রথমে প্যাসেজটা পড়ে একটু বুঝে নিতে হবে যে প্যাসেজের ভিতরে কি বোঝাতে চাচ্ছে, বা প্যাসেজের ইন্টারনাল তথ্যগুলো কি কি, যেগুলোর উপর ভিত্তি করে আমি হয়তো ধারণা করতে পারবো বা বুঝতে পারবো যে এটা এই টেন্সের উপর ভিত্তি করে লেখা হয়েছে। হয়তো টেক্সটে বা প্যাসেজের কোথাও কোথাও সে ধরনের কিছু হিন্টস দেয়া থাকে। ওকে, দেখো, fill in the gaps with the right forms of the verbs given in the box, অর্থাৎ বক্সের মধ্যে বা এমনিতে কিছু ক্লুজ দেয়া থাকে, সেগুলো এই গ্যাপগুলোর মধ্যে ইউজ করতে হবে। তাহলে প্রথম পর্যায়ে আমাদের অর্থগুলো একটু ভালো করে জেনে নিতে হবে। যেমন দেখো, স্পিক কথা বলা, এনাবেল সক্ষম করা, লিভ বাস করা, সি দেখা, বি হওয়া। এই বি হওয়া অর্থে তোমাকে কয়েকটা ভার্ব একসাথে ভাবতে হবে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড ইত্যাদি। বিশেষ করে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এটা একটু ভাবতে হবে। চুজ পছন্দ করা, গিভ দেয়া, ফেল ব্যর্থ হওয়া, সাফার ভোগা, টেক লওয়া বা নেওয়া। ওকে, এগুলো হচ্ছে ক্লোজ, যেগুলো শব্দ দেওয়া আছে এগুলো এই গ্যাপগুলোর মধ্যে ব্যবহার করতে হবে সঠিকভাবে। There are several reasons why friendship dash so necessary in human life. অর্থাৎ সেখানে অনেকগুলো কারণ আছে যেখানে মানব জীবনে বন্ধুত্ব কেন প্রয়োজন হয়, কেন বেশি দরকারি। A man without a friend, অর্থাৎ একটা মানুষ আহ, বন্ধুহীন বন্ধুহীন একটা মানুষ ইজ লাইক মতো, এমন একজন মানুষ, এ ম্যান ড্যাশ ইন ওয়াইল্ডারনেস, যেমন উপবনে বা মানুষ থেকে অনেক দূরে বনে জঙ্গলে বাস করার মতো। মোরওভার, তদুপরি, ইট ড্যাশ হিম টু আন্ডারস্ট্যান্ড হিজ সারাউন্ডিং ইন এ বেটার ওয়ে। তদুপরি কি হয়, এটা তাকে তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে অধিকতর সুন্দর পথে বা ভালো পথে বুঝতে সাহায্য করে। বাই ড্যাশ টু এ ফ্রেন্ড এ ম্যান গেট রিলিফ, অর্থাৎ বন্ধুর সাথে কথা বলে সে কিছুটা মুক্তি পায়, পরিত্রাণ পায়, বা আর কি এতে সন্তুষ্টি লাভ করে, এই ধরনের হতে পারে। দ্য অ্যাডভাইস ড্যাশ বাই এ ফ্রেন্ড is sometimes more reliable than his own judgment. কখনো কখনো বন্ধুর দেওয়া উপদেশ সে নিজে যতটুকু বিচার বিবেচনা করে তার চেয়েও অধিকতর বিশ্বস্ত হয়। ঠিক আছে? Thus it is
এইভাবে এটা ড্যাশ দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এইভাবে দেখা গেছে কি সত্যিকার অর্থে বন্ধুত্ব বা বন্ধুত্ব, হ্যাঁ বন্ধুত্ব একটা কি গুরুত্বপূর্ণ জিনিস, সত্যি গুরুত্ব রয়েছে, রিয়েলি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। বাট এ ম্যান, কিন্তু একটা মানুষ মাস্ট ড্যাশ টাইম ওয়াইল ড্যাশ এ ফ্রেন্ড, কিন্তু একটা মানুষের অবশ্যই সময় নেওয়া উচিত যখন সে বন্ধু নির্বাচন করবে। ইফ, যদি হি ড্যাশ টু সিলেক্ট দ্য রাইট পারসন অ্যাজ এ ফ্রেন্ড, যদি একটা সঠিক ব্যক্তিকে সে বন্ধু হিসেবে নির্বাচন করতে ব্যর্থ হয়, হি ড্যাশ ইন দ্য লং রান, সে কি হবে পরবর্তীতে বা অনতিবিলম্বে নিকটবর্তী ভবিষ্যতে সে ভুগবে। ওকে, এই গেল এটা ইন্টারনাল অর্থ। তাহলে এখান থেকে আমরা ধারণা করছি এই যে এখানে দেয়ার আর আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা ইঙ্গিত আছে, বা অর্থটা পড়েও এখানে ইট ইজ সিন, এখানে দেখা যাচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা ইঙ্গিত আছে। আর অর্থ পড়ে বোঝাই যাচ্ছে যে এখানে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিটের উপস্থিতিতে বেশি। সুতরাং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যেসব ফর্মগুলো আমরা ব্যবহার করি বা যেসব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে সেগুলোর উপর একটু গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। দেখো, there are several reasons why friendship dash so necessary, মানে বন্ধুত্ব কেন বেশি দরকার হয় হওয়ার্থে। তাহলে হওয়ার্থে আমরা আজকে আনসারটা এদিকে লিখি, হওয়ার্থে কি হবে, বি ভার্ব আসছে। তাহলে যেহেতু ফ্রেন্ডশিপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে কি হবে, এম ইজ আর এর মধ্যে ইজটাই আসবে। ইজ সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে। ইজ বি, a man without a friend is like a man dash in wilderness, অর্থাৎ যেন উপবনে বাস করা। তো a man, দেখো এখানে একটা কমপ্লিমেন্ট আছে, এই কমপ্লিমেন্টের পরে যদি ভার্ব থাকে বা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে যদি কোনো ভার্ব থাকে, তার সাথে কি যোগ করতে হয়, আইএনজি যোগ করতে হয়। তাহলে বাস করা ইংরেজি এখানে হচ্ছে লিভ, সুতরাং এখানে কি হয়ে যাবে, লিভিং। লিভিং। সি, moreover it dash him to understand, অর্থাৎ বুঝতে সক্ষম করে। তো সক্ষম করা ইংরেজি কি, enable। তো এখানে দেখো ইট, ইট বলতে কাকে বোঝানো হচ্ছে, ইট বলতে কিন্তু সে ফ্রেন্ডশিপকেই বোঝানো হয়েছে, তাও আনকাউন্টেবল নাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং এটা কি হবে, ইট enable কে কি হবে, একটা এস যোগ করে দিতে হবে enables, enable এর সঙ্গে, enables থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। D, to understand his surroundings in a better way by dash to a friend, অর্থাৎ একটা বন্ধুর সাথে কথা বলে। এই যে বাই আছে, বাই একটা প্রিপোজিশন, আমরা জানি কি প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আবার এটা হচ্ছে যে বাই প্লাস জিরান্ড হলে, বাই প্লাস জিরান্ড, অর্থাৎ বাই প্লাস জিরান্ড হয়ে তখন যখন সেটা নাউনের মতো কাজ করে। তো বাই প্লাস জিরান্ডটা কিরকম হয়, জিরান্ড মানে হচ্ছে তাও ভার্বের সাথে আইএনজি যোগ করা। তাহলে এটা কি হবে, বাই স্পিকিং, স্পিক আছে, স্পিকের সাথে কি যোগ করতে হবে, আইএনজি, এস পি ই এ কে আই এন জি, স্পিকিং। Speaking to a friend, a man get relief. The advice dash by, তাহলে বন্ধু দেয়া উপদেশ, the advice by a friend। তাহলে এখানে এই যে বাই, এখানে দেখো বাই প্লাস চিহ্ন, কিন্তু এখানে বাই এর পূর্বে ভার্ব আছে। তো বাই এর পূর্বে ভার্ব থাকলে কি হয়, বাই এর পূর্বে ভার্ব থাকলে সেটা ওই যে প্যাসিভ ভয়েসে আমরা যেমন করেছিলাম, বাই এর পূর্বের ভার্বটা কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, ডান বাই মি,
ওই যে বাই এর পূর্বে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, বাই এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, বাই এর পূর্বে ভার্বের আকার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে কি হবে? দ্য অ্যাডভাইস গিভ দেয়ার, গিভ এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? গিভেন। সরি, তাহলে কি হবে? গিভেন by a friend is sometimes more reliable than his own judgment, অর্থাৎ সে নিজে যতটুকু বিচার বিবেচনা করে কখনো কখনো তার বন্ধুর দেওয়া উপদেশ তার কাছে অনেকটা কি বিশ্বস্তপূর্ণ বলে মনে হয়, অনেকটা মানে রিলায়েবল বলে মনে হয়। Thus it is that dash that এইভাবে দেখা গেছে যে, এইভাবে দেখা গেছে যে, দেখা গেছে, দেখো ইট ইজ আছে, এরপরে যেহেতু দেখা যাওয়া, দেখা গেছে, কে দেখেছে সেটা এখানে উল্লেখ নেই, কিন্তু কি আছে? সাবজেক্টটা অবশ্যই আছে, সাবজেক্টটা আমাদেরকে মনে মনে ধারণা করতে হয়, সেটা একটা নিয়মে আছে, সেটা সাবজেক্টগুলো কি হয়? সাধারণত পিপল বা উই হয়। তো এই ক্ষেত্রে যেহেতু ইট ইজ সিন, দেখা গেছে, মানে এটা প্যাসিভ ফর্ম হয়ে যাবে, ইট ইজ হয়ে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। কোনটা হবে? যে সি এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে? সিন। ইট ইজ সিন দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, মানে সত্যিকার অর্থে বন্ধুত্ব খুবই আসলে গুরুত্বপূর্ণ। বাট এ ম্যান মাস্ট ড্যাশ টাইম, ওয়াই? তাহলে একটা মানুষের অবশ্যই সময় নেওয়া উচিত, সময় নেওয়া উচিত। এখানে দেখো মাস্ট মডাল ভার্ব আছে, তো মডাল ভার্ব থাকলে কি হয়? পরের ভার্বের আকার কি হয়? ভার্বের বেস ফর্ম হয় অথবা প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে কি হবে? টেক টাইম, অর্থাৎ সময় নিতে হবে। ফাইল, হোয়াইল ড্যাশ এ ফ্রেন্ড, এখন দেখো হোয়াইল আছে, হোয়াইলের যখন ব্যবহার করবে সাধারণত পরবর্তী ভার্বটা কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যখন সে বন্ধু পছন্দ নির্বাচন করবে, যে পছন্দের বন্ধু নির্বাচন করবে, চুজিং, চুজটা কি হয়ে যাবে তাহলে? চুজিং, সি এস ডবল ও এস আই এন জি, চুজিং। সরি, ইফ হি, এই যে দেখো ইফ কন্ডিশনাল, ইফ কন্ডিশনাল যেহেতু আমরা পুরোটা প্রেজেন্ট ফর্মে করে আসছি, তাহলে এটা আমাকে ভাবতে হবে প্রেজেন্ট ফর্মে আছে কিনা। ইফ কন্ডিশনাল সেন্টেন্স, ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পরের সেন্টেন্সটা কি হবে? ফিউচার ইনডেফিনিট, তাহলে এটা কি হবে? ইফ হি, ইফ হি ফেলস, যদি সে ব্যর্থ হয়, যদি সে ব্যর্থ হয়, টু সিলেক্ট দ্য রাইট পারসন, একটা সঠিক ব্যক্তি নির্বাচনে, অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধু হিসাবে, হি ড্যাশ ইন দ্য লং রান, তাহলে সে পরবর্তীতে কি করবে? পরবর্তী জীবনে সে ভুগবে বা পরবর্তী সময়ে সে ভুগবে, তাহলে কি হবে? উইল সাফার, তাহলে এগুলো তো হয়ে গেছে। উইল সাফার ইন দ্য লং রান, ফিনিশ। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে তোমাকে টেক্সটের বা দেয়া শব্দ যে ভার্বগুলো আছে সেগুলোর অর্থ ভালো করে বুঝতে হবে, এরপরে টেক্সটের ভিতরে বাংলাটা অর্থাৎ অনুবাদটা আগে ভালো করে বুঝতে হবে, এরপরে তুমি ধারণা করতে পারবে বা বুঝতে পারবে কোথায় ভার্বের কোন ফর্ম হবে। তো এটা যদি তুমি এইভাবে বাংলা অর্থ বুঝে এইভাবে বাসায় বসে অর্থাৎ যখন এই ধরনের এক্সারসাইজ করবে, এই ধরনের নিয়মটা যখন বা এই ধরনের পথে যখন তুমি অভ্যাস করবে, দেখবে কি এই জিনিসটা তোমার কাছে একটা সময় খুব সহজ হয়ে যাচ্ছে। আর আমার মনে হয় কি এইভাবে প্র্যাকটিস করাটাই অনেক বেশি ভালো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।